This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. BLO দের মিটিং আমি করতে পারিনি, কেউ তো সরকারি মিটিং। না আমি এই মিটিংয়ের এজেন্ডা বলবো না, কমপ্লিটলি অর্গানাইজেশনের মিটিং এবং মূলত আগামীকাল থেকে নরেন্দ্র কাপ শুরু হচ্ছে। এইটা বলা হয়েছে, পুজোর সময় বিভিন্ন জায়গায় ক্যাম্প, জনসংযোগ এগুলোও বলা হয়েছে। আমরা আশাবাদী দ্রুত SIR এর কাজ শুরু হবে এবং ত্রুটিমুক্ত ভোটার তালিকা হবে। সাথে সাথে আমরা ইলেকশন কমিশনকে বলবো উৎসবের যে মরশুম আছে, বিশেষ করে মহালয়া থেকে কালী পুজো, লক্ষ্মী পুজো পর্যন্ত, আর তারপরে আবার ভাতৃদ্বিতীয়া, কালী পুজো, এই সময়কালেও বিষয়টা মাথায় রেখে তারা যেন SIR এর শিডিউলটা করেন, যাতে আমাদের এই যে সনাতনী হিন্দুদের ধর্মীয় উৎসব, বড় উৎসব দুর্গাপুজো, সেতে যাতে কোনোভাবে হ্যাম্পার না হয়। কারণ BLO বা BLA 2 যারা পলিটিক্যাল পার্টি থাকবে, BLO যারা সরকারি, তাদেরও বাড়িতে ধর্মাচরণ, পুষ্পাঞ্জলি, হিন্দু শাস্ত্র মতে যা যা করার আনন্দ, এগুলো আছে, এগুলো মাথায় রেখে করা উচিত। গতকাল অর্জুন সিং অভিযোগ করেছেন যে BLOদের যে তালিকা, তাতে শাসক দলের প্রতিনিধিরা হয়েছে। এটা আমরা আমাদের পক্ষ থেকে জগন্নাথ চট্টোপাধ্যায়, শিশির বাজোরিয়া, সুনীল দাস এবং সঞ্জয় সিং 29 তারিখ অল পার্টি মিটিংয়ে এই অভিযোগ করেছেন। আমরা বিভিন্ন জেলা শাসকের দপ্তর থেকে 80,000 মতো BLOর নাম সংগ্রহ করেছি জেলা শাসকের দপ্তর থেকে। তার উপরে আমাদের কাজ চলছে। আমরা যেমন 1700 বুথে রিঅর্গানাইজেশনের আপত্তি করেছি, আপনি ধরে নিতে পারেন যে কয়েক হাজার, অ্যাপ্রক্স 10,000-এর মতো আমরা আগামী 15-16 তারিখে জমা দেব এবং প্রেসকেও লিস্ট লিস্ট অফ 80,000-এর মধ্যে 10,000, অ্যাপ্রক্স 10,000, ইতিমধ্যে 3-4 হাজার আমরা পেয়ে গেছি। 7-8 হাজারেও আটকে যেতে পারে, 12,000-ও হতে পারে। আমরা আশা করছি এইরকম একটা সংখ্যা আসতে পারে এবং আমরা সেই তালিকা, অবজেকশানের তালিকাটা আপনাদেরকে প্রকাশও করে দেবো। ইলেকশন কমিশন কিন্তু আমাদের অবজেকশানের জন্য ওয়েট করে নি, এমনি যে অবজেকশান পাচ্ছে চেঞ্জ করে দিচ্ছে। আসানসোলে আপনাদের মিডিয়ার মাধ্যমে যে এসেছিল তৃণমূলের প্রার্থী, কাউন্সিলর পদপ্রার্থী, তাকে কিন্তু 24 ঘন্টার মধ্যে ইলেকশন কমিশন DM বাধ্য হয়েছে চেঞ্জ করতে। ইলেকশন কমিশনেরও এবারে সক্রিয়তাটা, নজরদারিটা আপ টু দি মার্ক না হলেও কিছুটা স্যাটিসফ্যাক্টরি বলা যেতে পারে। বালি পাচার চক্রে দুর্নীতির জাল রাজ্যে আর কতদূর পর্যন্ত বিস্তৃত বলে ভাইপো সৌরভ রায়, লুট, হাউসগ্রামের লালন শেখ, পাণ্ডবেশ্বরে গৌতম দেবনাথ, শিউড়ির জাকির, কে নয়? এক্ষেত্রে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবে? পুলিশের তো শোকসভা চলছে। পশ্চিম মেদিনীপুরের SP তো সৌরভ রায়ের ফরচুনা BMW চড়তেন।